বরিশাল সদর উপজেলার নবগঠিত কমিটিকে কেন্দ্র করে রাজনৈতিক অস্থিরতা দেখা দিয়েছে বরিশালে। দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে বরিশাল বিএনপি। শাহিন হাসান জানাচ্ছেন বিস্তারিত। সদর উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে ২৬ সালের ১২ জুলাই। পরপরই কমিটিকে সাধুবাদ জানিয়ে বিশাল এক শোডাউন দিয়ে আনন্দ মিছিল করেছে সদর উপজেলা বিএনপি। 10টা ইউনিয়নে যে কমিটির সমস্যা আছে, আমি আশা করি এই কমিটির দ্বারা ওই কমিটি ভেঙে দেওয়া হবে এবং নতুন করিয়া তারা সুন্দরভাবে 10 ইউনিয়ন সাজাবে। প্রত্যেকটা ইউনিয়নে সে জানি সৎ আদর্শবান, মানুষের জনপ্রিয়তা, মানুষের কল্যাণের জন্য কাজ করে। প্রতিহিংসাকে ভুলে যে এক প্রত্যয়ে সবাই কাজ করুক। অন্যদিকে কমিটিকে অবৈধ আখ্যা দিয়ে আওয়ামী লীগ এবং গুপ্তদের নিয়ে কমিটি গঠনের অভিযোগ পদবঞ্চিতদের। 28 অক্টোবরের পর 5ই আগস্ট পর্যন্ত আলহাজ নুরুল আমিন ঢাকায় পড়িয়েছিল, 1 সেকেন্ডের জন্য রাজপথে নামে নাই। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমানের ফাঁসি চেয়েছিলেন, সেই সিরাজুল হক মাস্টার কুলাঙ্গার মাস্টারকেও এই কমিটির সদস্য করা হয়েছে। জেলা বিএনপি ও কমিটির বিষয়ে কিছু জানে না বলে জানিয়েছে। যারা আমাদের কাছে আসলো না তারাই তো চেইন অফ কমান্ড ব্রেক করলো। এই ক্ষেত্রে তাদেরও তো একটা শাস্তি হওয়া উচিত। আমরা যদি তাদেরকে ফিরিয়ে দিতাম যে না তোমাদের কমিটি আমরা দেখবো না, রাখবো না, পাশ করবো না, তাহলে অবশ্যই তারা কেন্দ্রে যেতে পারতো। কিন্তু তারা আমাদের কাছে না এসে সরাসরি কেন্দ্রে দেওয়াটা মানে হলো চেইন অফ কমান্ড ব্রেক করে ফেলানো। কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জানান, জেলা বিএনপি কমিটি সম্পর্কে জানে না, এটি ভেঙে দেওয়া উচিত। কেন্দ্রীয় আসলে তো এত ভিতরের কিছু জানেন না, তাদেরকে অনেক জিনিস হাইড করা হয়, লোকাল অবস্থাটা জানানো হয় না। তো যারা এই কাজগুলো ঢাকা যে করেন, আমি মনে করি তারা সাংগঠনিক নিয়মের ভিতর করেন না। তবে সদর আসনের এমপি অ্যাডভোকেট মুজিবুর রহমান সরওয়ার জানান, কেন্দ্র যে কোনো কমিটি দিতে পারে। যারা ঝাড়ু মিছিল করেছে তাদেরকে যেমন শাস্তি দেওয়া উচিত, তেমনি আওয়ামী লীগ নিয়ে কমিটি করলে তাদেরও শাস্তি দেওয়া উচিত। কেন্দ্রের ক্ষমতা বলে তারা যে কোনো কমিটি করতে পারে, কিন্তু তারা প্রথম দিকে ঝাড়ু মিছিল যারা করছে তাদেরকে রাজনৈতিকভাবে শাস্তি দেওয়া উচিত। আবার যদি আওয়ামী লীগের দোষর পাওয়া যায় তাহলে তাদেরও বিচার করা উচিত। সদর উপজেলার নতুন 166 সদস্যের এই কমিটি বিতর্কমুক্ত করতে পদবিধারী আওয়ামী লীগ থাকলে সেটি যেমন সংশোধন করা দরকার, তেমনি কেন্দ্রের সিদ্ধান্তকে সম্মান দেখিয়ে শৃঙ্খলা রক্ষার বিষয়টিও গুরুত্ব দেওয়া দরকার। শাহিন হাসান, নাগরিক টিভি, বরিশাল।